রিজিক হয়তোবা মানে ওর কানে যে কেউ বলে না যে ইওর মাদার ইজ মোমো, বাট ও বুঝতেছে বিষয়টা, ও বুঝতে পারছে যে সামথিং ইজ দ্যাট রাইট নাও, এখানে কিছু একটা হচ্ছে। ইওর মাদার ইজ মোমো জিনিসটা একটা রুমার ছড়াইছে আর কি। বাট আমি আজকে রিজিককে নিয়ে আসছি, রিজিকের সাথে যেখানে বা এবার আমার ভাই হবে চোর। আমার নাতি, ভাই তো নাতি। আজ রিজিকের 5 বছর শেষ হলো। ভাগ্যের পরিহাসে রিজিকের জন্মদিনে আজ তার বাবা মা কেউ নেই পাশে। আর রিজিকের 5ম জন্মদিনে আরবির ছোট ভাই নেহার রিজিকের চাচা এক বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি জানালেন, রিজিক আমার বেঁচে থাকার সম্বল, রিজিক আমার সন্তান, রিজিকের জন্য আমি বেঁচে আছি। এছাড়াও তিনি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস করেন। এখানে লিখেছেন তিনি, খুশির কান্না জিনিসটা আমি কখনো বুঝতাম না, কিন্তু আজ থেকে 5 বছর আগে এই দিনই আমি বুঝেছিলাম খুশির কান্না আসলে কাকে বলে। তোমার জন্মের পর তোমার কানের আজানটা আমি দিয়েছিলাম। তখন কেন জানি মনে হয়েছিল তোমার সাথে আমার বন্ডিংটা অনেক গভীর হবে, জীবনে অনেক বড় আর কঠিন একটা সময় পার করছো বাবা। কিন্তু আমি প্রতিদিন দেখছি তুমি আমার থেকেও অনেক বেশি স্ট্রং। একটা মজার ঘটনা শেয়ার করি। আমার ক্যান্সার ধরা পড়ার পেছনে রিজিকের একটু অবদান আছে। আমি অনেক দিন ধরে ব্যথা সহ্য করতেছিলাম, কিন্তু বাসায় কাউকে কিছু বলিনি। একদিন রিজিক খেলতে খেলতে আমার ফোনটা ফেলে দেয়। তখন আমি ব্যথায় খুব বিরক্ত ছিলাম। সেই অবস্থায় ওর দুষ্টামি দেখে আমি ওকে একটু বকা দিই, আর সেটার জন্য আম্মু ও বাবির সাথে আমার জর্গা লেগে যায়। তখন এক কথায় দুই কথায় আমার ব্যথার বিষয়টা বের হয়ে আসে। যাই হোক, তুমি আমার জীবনে অনেক বড় আশা, অনেক বড় হও বাবা। তোমার জীবনে অনেক কিছু জয় করতে হবে। জীবনে যত বড় জ্বরই আসুক না কেন, মনে রাখ সবসময় তোমার পাশেই আছে, তোমার পাশে থাকবে। তো ভিউয়ার্স, আরবির ছোট ভাই নেহারের এই স্ট্যাটাসটা শুনে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাতে বলবেন না।